এটি একটি 4 সেল পুরাতন ল্যাপটপের ব্যাটারি। এখন এই ব্যাটারিকে ভাঙবো এবং দেখব এর মধ্যে থেকে কয়টি সেল ভালো পাই। ব্যাটারি প্যাকটি খোলার কোনো উপায় নেই, তো এটি ভেঙেই ব্যাটারিগুলোকে বের করতে হবে। বাহির থেকে দেখে 4টি ব্যাটারির কন্ডিশনই ভালো মনে হচ্ছে, কারণ এখানে জং বা মরিচা ধরা নেই। তো এখন টেস্ট করে দেখতে হবে 4টি ব্যাটারির মধ্যে কয়টি ভালো পাওয়া যায়। ব্যাটারিগুলোর গায়ে 2200 মিলিঅ্যাম্পিয়ার লেখা, কিন্তু এখন এই ক্যাপাসিটি পাওয়া সম্ভব নয়, কারণ ব্যাটারিগুলো বহুদিন ব্যবহারের ফলে ক্যাপাসিটি অনেকাংশ কমে গিয়েছে। এখন ব্যাটারিগুলো ভোল্টেজ চেক করে দেখব কোনগুলো ভালো অবস্থায় রয়েছে। এটি 3.7 ভোল্টেজ, অর্থাৎ এটি ভালো অবস্থায় রয়েছে। এখন দ্বিতীয় ব্যাটারির ভোল্টেজ চেক করে দেখব। এটি 0.5 ভোল্টেজ, অর্থাৎ এটি সম্পূর্ণরূপে ডিসচার্জ অবস্থায় রয়েছে। তো এই ব্যাটারিটি চার্জ করে দেখব এটি চার্জ উঠে কিনা। এখন তৃতীয় ব্যাটারির ভোল্টেজ চেক করে দেখব। এটি 3.3 ভোল্টেজ, অর্থাৎ এটিও প্রায় ভালো অবস্থায় রয়েছে। এরপর প্রত্যেকটি ব্যাটারির ক্যাপাসিটি টেস্ট করব। এখন সর্বশেষ ব্যাটারির ভোল্টেজ চেক করি। এটি 3.5 ভোল্টেজ, অর্থাৎ এই ব্যাটারিটি সম্পূর্ণরূপে ডিসচার্জ অবস্থায় রয়েছিল, যেটির ভোল্টেজ ছিল 0.55। তো এটি বাদে সবগুলো ব্যাটারি প্রায় ভালো কন্ডিশনে রয়েছে। এখন ব্যাটারিগুলোকে আলাদা করে নেব এবং প্রত্যেকটি ব্যাটারি এক এক করে চার্জ দিব, সেই সাথে ক্যাপাসিটিও পরিমাপ করব। এই ইউএসবি টেস্টারটির সাহায্যে ব্যাটারিগুলোকে চার্জ করব। এর মাধ্যমে দেখতে পারবো ব্যাটারিটি কত অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে এবং ব্যাটারি ক্যাপাসিটি কত। এখন এটিকে চার্জারে কানেক্ট করব। রিসেট বাটনে ক্লিক করার মাধ্যমে এমএএইচ এর ভ্যালুটি 0 করে নেব। এখন ব্যাটারিগুলোকে সেফলি চার্জ করার জন্য TP4056 মডিউলের সাহায্যে ব্যাটারিগুলো চার্জ করব। এটিতে যেহেতু ওভারচার্জ প্রোটেকশন রয়েছে, তাই ব্যাটারিগুলো ওভারচার্জের হাত থেকে রক্ষা পাবে, কারণ লিথিয়াম ব্যাটারির সবচেয়ে বড় শত্রু হচ্ছে ওভারচার্জ এবং ওভার ডিসচার্জ। তো ব্যাটারিটি কানেক্ট করার সাথে সাথে এখানে লাল ইন্ডিকেটর লাইট জ্বলে উঠেছে এবং 0.82 অ্যাম্পিয়ারে ব্যাটারিটি চার্জ হচ্ছে। এখন দ্বিতীয় ব্যাটারিটি কানেক্ট করব এবং দেখব এটি কত অ্যাম্পিয়ারে চার্জ হয়। এটি সেই ব্যাটারি যেটিতে 0.5 ভোল্টেজ ছিল, অর্থাৎ সম্পূর্ণরূপে ডিসচার্জ ছিল। তো এটিও চার্জ নিচ্ছে এবং এটির কনজাম্পশন হচ্ছে 0.17 অ্যাম্পিয়ার। যখন এই ব্যাটারিটির ভোল্টেজ 3 ভোল্টের উপরে উঠবে, তখন এই ব্যাটারিটির কনজাম্পশন রেট বেড়ে যাবে। এখন এই ব্যাটারিটির ভোল্টেজ 3 ভোল্টের উপরে এবং ব্যাটারি কনজাম্পশন হচ্ছে 0.95 অ্যাম্পিয়ার, প্রায় 1 অ্যাম্পিয়ারের কাছাকাছি। এখন দেখতে পাচ্ছেন 1.07 অ্যাম্পিয়ার, অর্থাৎ প্রায় 1 অ্যাম্পিয়ারে এই ব্যাটারিটি চার্জ হচ্ছে। এখন তৃতীয় ব্যাটারিটি কানেক্ট করব এবং দেখব এটি কত অ্যাম্পিয়ারে চার্জ হয়। তো এটিও 0.93 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে। এটিও প্রায় 1 অ্যাম্পিয়ারের কাছাকাছি লোডে চার্জ হচ্ছে। তো এখন পর্যন্ত 3টি ব্যাটারি ভালো কন্ডিশনেই পেয়েছি। এখন সর্বশেষ ব্যাটারিটি কানেক্ট করে দেখব। তো এই ব্যাটারিটিও 0.9 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে। তার মানে এই 4 সেল ব্যাটারি প্যাক থেকে আমি 4টি ব্যাটারি সৌভাগ্যবশত ভালো পেয়েছি। তো এখন ব্যাটারিগুলোকে সম্পূর্ণরূপে চার্জ করব এবং ক্যাপাসিটি পরিমাপ করে আপনাদের দেখাবো। যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তাই ব্যাটারিগুলোকে আমি চার্জ করে ব্যাটারি ক্যাপাসিটি শুধু আপনাদের দেখাচ্ছি। এই ইউএসবি টেস্টারটি দিয়ে 4টি ব্যাটারির ক্যাপাসিটি পরিমাপ করেছি এবং যথাক্রমে ব্যাটারিগুলোর ক্যাপাসিটি পেয়েছি 2000 mAh, এটি সর্বোচ্চ ক্যাপাসিটির ব্যাটারি। দ্বিতীয় ব্যাটারিটিতে পেয়েছি 1400 mAh এবং এর পরের ব্যাটারিটিতে পেয়েছি 1100 mAh এবং সর্বশেষ ব্যাটারিটি 1000 mAh পেয়েছি। এটি সেই ব্যাটারি যেটিতে 0.5 ভোল্ট ছিল এবং সম্পূর্ণরূপে ডিসচার্জ অবস্থায় ছিল। এটি সর্বনিম্ন ক্যাপাসিটির ব্যাটারি। এখানে 4টি ব্যাটারির ক্যাপাসিটি যথাক্রমে 2000, 1400, 1100 এবং 1000 mAh। তো এই ব্যাটারিগুলোকে আমরা বিভিন্ন DIY প্রজেক্টে ব্যবহার করতে পারি। তো এরকম আরও অনেক ব্যাটারি আমি পুরাতন ল্যাপটপের সেল থেকে সংগ্রহ করেছি। এখানে যে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন, এখানে সর্বনিম্ন 1300 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং সর্বোচ্চ 3300 মিলি অ্যাম্পিয়ারের। তো এখানে 1300 মিলি অ্যাম্পিয়ার থেকে 3300 মিলি অ্যাম্পিয়ারের মধ্যে ব্যাটারিগুলো রয়েছে। সর্বশেষ এই ব্যাটারিগুলো সর্বনিম্ন 800 মিলি অ্যাম্পিয়ার এবং সর্বোচ্চ 1200 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ 800 মিলি অ্যাম্পিয়ার থেকে 1200 মিলি অ্যাম্পিয়ারের রেঞ্জের মধ্যে এই ব্যাটারিগুলো। এবং
1300 মিলি অ্যাম্পিয়ার থেকে 3300 মিলি অ্যাম্পিয়ারের মধ্যে এই ব্যাটারিগুলো, এবং একটু আগে যে 4 সেলের ব্যাটারিকে আমরা খুলেছিলাম সেখান থেকে এই ব্যাটারিগুলো পেয়েছিলাম। তো এগুলো দিয়ে আমরা 3 সেলের এই ব্যাটারিগুলো আমরা বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করব এবং সেই সাথে 3S 2S ব্যাটারি প্যাকও তৈরি করব। তো ব্যাটারি প্যাক তৈরি করার জন্য আমি বিএমএসও সংগ্রহ করেছি, যেমন এই বিএমএসটি 3S 20 অ্যাম্পিয়ারের বিএমএস। তো কিছু সংখ্যক ব্যাটারি দিয়ে ব্যাটারি প্যাক বানানোর জন্য আমরা এই বিএমএসটি ব্যবহার করব, এবং যদি বেশি সংখ্যক ব্যাটারি ব্যবহার করি তো আমরা 3S 40 অ্যাম্পিয়ারের এই বিএমএসটি ব্যবহার করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এই ব্যাটারিগুলো দিয়ে বিভিন্ন প্রজেক্ট তৈরির ভিডিও দেখার জন্য।